শীততাপ নিয়ন্ত্রিত দুটি বগি বাতিল করা হলো বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্ডা যাওয়ার ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের। চরম ক্ষোভ যাত্রী মহলে। রেলের খামখেয়ালিপনার বিরুদ্ধে সরব 1,00,000 বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি। দূরপাল্লার ট্রেনে কিভাবে শীততাপ নিয়ন্ত্রিত বগি আচমকাই তুলে নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন। এই ট্রেনকে বালুরঘাট থেকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি এই সমিতির। কটাক্ষ তৃণমূলের। বালুরঘাট স্টেশন থেকে দিল্লি, ব্যাঙ্গালোর সহ দক্ষিণ ভারতে যাতায়াত করার মতো দূরপাল্লার একাধিক ট্রেনের দাবি ছিল বরাবরই। গত 15ই মার্চ নির্বাচন ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেখানে বলা হয় মালদা ভাতিন্ডাগামী ফারাক্কা এক্সপ্রেসটি বালুরঘাট থেকে চলাচল করবে, যেটিতে দিল্লি যাওয়া যাবে। লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় রেল মন্ত্রককে দিয়ে তড়িঘড়ি এই বিজ্ঞপ্তি জারি করানো হয়েছিল বলে বিতর্ক শুরু হয়েছিল। এর মধ্যেই আবার 15ই এপ্রিল কোনো রকম উদ্বোধন ছাড়াই বালুরঘাট থেকে চালু হয় ওই ট্রেনটি, যেটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ার সময় দেওয়া ছিল বিকেল 5টা। সপ্তাহে প্রতিদিন চলাচল করে এটি। প্রথম দিকে ওই ট্রেনটি সময় মতো এই স্টেশন থেকে ছেড়ে যেত, কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে ওই ট্রেন সময় মতো ছাড়ে না এই স্টেশন থেকে, যা নিয়ে কার্যত ক্ষোভ ছিল যাত্রীদের। এবার ওই ট্রেন থেকেই তুলে নেওয়া হলো একটি এসি 3 টায়ার এবং একটি ইকোনমিক্যাল এসি বগি। রেল সূত্রের খবর, মোট 22টি বগি নিয়ে চলাচল করে ওই ট্রেন, যার মধ্যে এসি বগি ছিল মোট 10টি, বাকি 12টি রয়েছে জেনারেল ও স্লিপার ক্লাস। কিন্তু এবার এসি করা হয়েছে 8টি এবং স্লিপার 6, জেনারেল 8। দূরপাল্লা ট্রেনে এই এসি দুটি বগি কমানো নিয়েই ক্ষোভ। শুক্রবার এই নতুন সিদ্ধান্তেই ওই ট্রেন চলাচল করে বলে জানানো হয়েছে 1,00,000 বালুরঘাট রেল যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির তরফে। জানিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে। রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান করা হয়েছে সাধারণ মানুষ ও যাত্রীদের। আপনি ঠিকই বলেছেন। এই ব্যাপারে আমরা একটা চিঠি দিয়েছি রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে এবং মন্ত্রীর কাছে, যে এটা কি হচ্ছে, এই দিয়ে কেড়ে নিচ্ছে, এই দিলই বা কেনই বা কেড়ে নিল, এটা কোন রেল পলিসি হতে পারে আমাদের জানা নেই। তাতে দেখা যাচ্ছে দীর্ঘসূত্রতা ধরে বালুরঘাট স্টেশনে রেলের কাজ চলছে। দীর্ঘদিন ধরে এই যাত্রী পরিবহনে যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে। রাস্তাটার এমন অবস্থা, যখন তখন টোটো উল্টে পড়ে অনেকে আহত হচ্ছে। এইসব বলা সত্ত্বেও ডিআরএম বারবার করে বলা সত্ত্বেও এই রাস্তার কাজটা দ্রুত গতিতে কিছু করছে না, এবং সবই হচ্ছে ধীর গতিতে। কেন ধীর গতিতে হবে? কেন বলার সময় তো বলা হয়েছিল যে স্টেশনের উন্নয়ন হবে, এইটা করা হবে, ওটা করা হবে, কই আমরা তো দেখতে পাচ্ছি না। আবার ভাটিন্ডার থেকে দিল্লি যে ট্রেনটা দিয়েছে তার কোনো সিকিউরিটি নাই, জলের ব্যবস্থা নাই, জল থাকে না বাথরুম নোংরা, অভাবের জন্য চুরি ডাকাতি হচ্ছে এবং ছিনতাই হচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন দিল্লি ট্রেনে একটা ছিনতাই হয়ে গেছে। এই বালুরঘাটের একটা বিশিষ্ট শিক্ষক যাচ্ছিল দিল্লিতে, তার সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, সোনা দানা টাকা পয়সা সবকিছু। তাহলে সিকিউরিটির অভাব, রেল চালানো হচ্ছে, সিকিউরিটি নেই, আরপিএফ এর কোনো কাজ নেই, কোনো ট্রেনে আরপিএফ থাকে না। কেন থাকে না? কেন আমার ভাটির দিক থেকে দুটা কোচকে, এসি কোচকে বাদ দেওয়া হলো? কেন বাদ দেওয়া হলো? তাহলে ভবিষ্যতে কি আপনার রেল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কি রেল সিদ্ধান্তের প্রতিবাদে কি আন্দোলন? 100 বার এর আন্দোলন তো আমরা অনেক রকম করি, লিখিত ভাবে করি, মন্ত্রীকে ফোন করে জানাই। আন্দোলনকারী রাস্তায় শুয়ে থাকলে তো আন্দোলন হয় না। কারণ বালুরঘাটের রাস্তার উপর দিয়ে ট্রেন যায় না। ট্রেনের বিজ্ঞানটা যেমন বড়, ট্রেনের লম্বাটাও তেমনি বড়। তেমনি ট্রেনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে লেখনী আন্দোলনটা সবচেয়ে বড় কথা। আমরা বাতিল এটা পাচ্ছি বিজেপি সরকারের আমলে, যিনি রেলমন্ত্রী আছেন বা বিজেপি সরকারের, এটা নতুন বিষয়। আপনি খবরের কাগজ খুলুন, টিভি খুলুন, সেখানে প্রত্যেকদিন দেখতে পাবেন অমুক ট্রেন বাতিল, অমুক ট্রেন বাতিল, অমুক ট্রেন বাতিল, এবং তার সঙ্গে কামরাগুলোকে ছেটে দেওয়া হয়। আপনারা জানেন যে শিলিগুড়ি ইন্টারসিটি শুরু হয়েছিল 9টা কামরা নিয়ে, সেটাকে ছেটে দিয়ে 7টা কামরা করা হয়েছে। যাত্রীরা প্রতিবাদ করেছে, কর্ণপাত করেনি। আজকে ভাতিন্ডার দুটো এসি কামরাকে অফ করে দেওয়া হবে। এর থেকেই প্রমাণিত যে ওরা বিজ্ঞাপনের উপর দাঁড়িয়ে আছে। মানুষকে ভুল বুঝিয়ে একটা বিজ্ঞাপন বাজারে সৃষ্টি করে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছে। মানুষ বুঝতে পারছে, পশ্চিমবাংলার মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ বুঝতে পারছে।